এই মুহূর্তে বাংলার বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গেল আলুর দাম। রাজ্যে আলুর দাম মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় বাংলার আলু চাষিরা বিরাট ক্ষতির মুখে পড়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি বাজারে আজ কিন্তু আলুর দাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছে। মূলত বাংলাদেশে নতুন করে আলু রপ্তানি শুরু হওয়ায় দেশের বাজারে সরবরাহ কমে গিয়েছে, ফলে চাহিদা বেশি ও দামও বেড়েছে। আলুর বর্তমান বাজার হচ্ছে ৩৫ টাকা প্রতি কেজি, তবে এলাকা ভেদে এই আলুর দাম ৫ টাকা করে কম বেশি হতে পারে। বর্তমানে কোথাও বস্তাপ্রতি ৩০০ তো কোথাও ৩২০ টাকায় বিক্রি হচ্ছে আলু, অর্থাৎ প্রতি কেজি আলুর দাম দাঁড়িয়েছে মাত্র ৬ থেকে ৭ টাকা। এই পরিস্থিতিতে চাষিদের জন্য বিপর্যয় ডেকে এনেছে, কারণ অনেকে ভালো দামের আশায় আলু কোল্ড স্টোরে মজুত করেছিলেন। ধান চাষের খরচ মেটানোর জন্য এই সময় আলু বিক্রি করা প্রয়োজন হলেও নামমাত্র দাম পাওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে। বাংলার হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বিপুল পরিমাণে আলু চাষ হয়। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আলু চাষ হয়ে থাকে। সব জেলাতেই আলুর বাম্পার ফলন হয়েছে। সরকার চাষিদের থেকে বস্তাপ্রতি ৪৫০ টাকা দামে আলু কেনার কথা ঘোষণা করেছে। গত সপ্তাহে খুচরায় ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পুরনো আলুর খুচরায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। পাইকারিতে গত সপ্তাহে ৮০ থেকে ৮৮ টাকা দরে বিক্রি হলেও সোমবার পুরনো আলুর পাইকারি দাম ৬৬ টাকা ছিল। বাজারের একাধিক দোকানে ঘুরে দেখা গিয়েছে খুচরায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পুরনো আলু। কোল্ড স্টোরে থাকা আলুর মাত্র ৭৫% বিক্রি হয়েছে বলে জানা গেছে, যার ফলে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এইদিকে চাষিরা যখন জলের দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তখন কলকাতার খোলা বাজারে সেই আলু প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পাবার আশায় বহু চাষি তাদের উৎপাদিত আলু কোল্ড স্টোরে মজুত করেছিলেন। এই সময়টাতে সাধারণ আলু বিক্রি করে ধান চাষের খরচ মেটান কৃষকেরা, কিন্তু বর্তমানে কোল্ড স্টোরে থাকা আলুর ফ্রি বন্ড বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে, যা তোলার সময় দামের থেকেও কম। অনেক চাষি আফসোস করে বলেছেন, এর থেকে মাঠে আলু বিক্রি করে দিলে অন্তত কোল্ড স্টোরে রাখা খরচটা বেঁচে যেত। কৃষকেরা যখন প্রতি কেজিতে ১০ টাকাও দাম পাচ্ছেন না, তখন কলকাতার খোলা বাজারে আলু কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও দাম আরও বেশি, ফলে ক্রেতারা তাদের বেশি দাম দিয়ে আলু কিনলেও চাষিরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই অস্বাভাবিক মূল্য পার্থক্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের মতে আলুর দামের এতটা ফারাক হওয়া উচিত ছিল না। এখনও কোল্ড স্টোরে আনুমানিক ৭৫% আলু মজুত রয়েছে, মাত্র ২৫% আলু বাজারে বেরিয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কি হবে তা বলা কঠিন। রাজ্যের আলু যদি অন্য রাজ্যে পাঠানো যায় তবে দাম কিছুটা বাড়তে পারে, অন্যথায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আলুর এই দরপতন একদিকে যেমন কৃষকদের জীবনে ঘোর সংকট নিয়ে এসেছে, তেমনই অন্যদিকে খোলা বাজারে বেশি দামে আলু বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের পকেটেও ফাঁকা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন কৃষক ও সাধারণ মানুষ। শিলিগুড়িতে আলুর দাম আজকে ২০ টাকা প্রতি কেজি। কলকাতায় আজকের আলুর বাজার ২৬ টাকা। হুগলি জেলায় আলুর দাম আজকে ২৫ টাকা। দার্জিলিংয়ে আলুর দাম আজকে ১৮ টাকা। বাঁকুড়া জেলায় আজ আলুর বিক্রি হচ্ছে ১৪ টাকায়। নদিয়া জেলায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৯ টাকায়। মালদা জেলায় আজকের আলুর দাম ১৬ টাকা। বীরভূম জেলায় বাজারে আলু বিক্রি হচ্ছে ১৮ টাকা প্রতি কেজিতে। পূর্ব মেদিনীপুরে আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। দক্ষিণ ২৪ পরগনায় আজকের আলুর দাম ২২ টাকা প্রতি কেজি। উত্তর ২৪ পরগনায় আলুর দাম আজ ২১ টাকা। আলিপুরদুয়ার জেলায় আলু বিক্রি হচ্ছে ১৭ টাকায়। ঝাড়গ্রাম জেলায় আজকের আলুর দাম ১৮ টাকা। মুর্শিদাবাদ জেলায় আলুর দাম ২০ টাকা। কুচবিহার জেলায় আলুর বাজার ১৭ টাকা। পশ্চিম বর্ধমানে আজকের আলুর দাম ২২ টাকা। পূর্ব বর্ধমানে আলু বিক্রি হচ্ছে ২১ টাকায়। হাওড়া জেলায় আজকের আলুর বাজার ২৩ টাকা। পশ্চিম মেদিনীপুরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৯ টাকায়। বর্তমান পরিস্থিতিতে চাষিরা সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, যদি এখনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই বছর আলু চাষ করে অনেকেই সর্বশান্ত হবেন। চাষিরা সরকারকে চাহিদা অনুযায়ী অন্য রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করার অথবা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার দাবি জানিয়েছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার সংক্রান্ত আপডেট।